আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একদমই বিগিনারদের জন্য। কারণ হচ্ছে যারা অ্যামাজন নিয়ে স্টাডি করতেছেন প্লাস হচ্ছে যারা বিজনেস করতে যাচ্ছেন, অ্যাকচুয়ালি ভিডিওটা তাদের জন্য। আপনারা জানেন যে অ্যামাজন বিজনেস করতে হলে অবশ্যই অ্যামাজন একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এই সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এসে অনেকেই অনেক ধরনের কনফিউশনে পড়ে থাকেন। তো যদিও আমি আগের ভিডিওগুলোতে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিওগুলো দেওয়া আছে যে আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী কী ধরনের ডকুমেন্ট লাগবে, প্লাস হচ্ছে আপনার কোন ধরনের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কোনটার বেনিফিট কী সেটা নিয়েও আলোচনা করা আছে। পাশাপাশি একটা সেলার অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে ঢোকেন বিপুল হুসাইন, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সাজানো আছে। এখন কথা হচ্ছে যে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আপনি কোন ধরনের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এইটা নিয়ে অনেকের ভিতরে একটা কনফিউশন। তো এখন বিষয় হচ্ছে যে অনেকের একটা ধারণা যে ভাই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করলে আমাদের তো মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হয় না। আরেকটা হচ্ছে যে যদি আপনি প্রফেশনাল প্ল্যানে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ইউএসএ মার্কেটে, সেই ক্ষেত্রে আপনার $39.99 পার মান্থ তাদের সাবস্ক্রিপশন ফিটা পে করতে হবে। এখন কথা হলো দেখুন, আপনি যখন ইনিশিয়াল স্টেজে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা দেখা যায় এক্সেপশনাল দুই একটা মার্কেট বাদে, যেমন দুবাই, তারপর সৌদি আরব, এই সকল মার্কেট প্লেসে কিন্তু আপনার এই প্রফেশনাল প্ল্যানেও কিন্তু আপনার এই সাবস্ক্রিপশন ফিটা দিতে হয় না। বাট অন্য যে মার্কেট প্লেসগুলো রয়েছে মোটামুটি সব মার্কেট প্লেসেই কিন্তু এই সাবস্ক্রিপশন ফিটা দিতে হয়। তো সেটা $40.99 সমপরিমাণে মোটামুটি হয়ে থাকে সব কান্ট্রিতে। তো এখন কথা হলো যে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কোনটাতে আপনাদের বেনিফিট বেশি, এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন। যেহেতু এটা আপনাদের কনফিউশনটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের রিকভারি করার চেষ্টা করব। কারণ হলো দেখুন, আপনি ইন্ডিভিজুয়াল যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ইনিশিয়াল স্টেজে, আপনার ইন্ডিভিজুয়াল হিসেবে সাইন আপ করলেও প্রথম মাসে বা আপনি যখন অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলবেন উইদিন 1 to 3 ডেজের ভিতরে আপনার কিন্তু আপনার ক্রেডিট কার্ড থেকে তারা যে এই $39.99 কিন্তু আর তারা কেটে নেবে। কারণ এটা ওদের সিস্টেম, এইটাই আমাদের সিস্টেম। আপনি ইন্ডিভিজুয়াল করেন আর প্রফেশনাল অ্যাকাউন্ট করেন, প্রথম মাসে অ্যাটলিস্ট আপনার এই 39 পয়েন্ট মানে $40 মতো আপনার মানে হচ্ছে $40 মতো আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে যে আপনি ক্রেডিট কার্ড অ্যাড করবেন। এখন কথা হলো যে আপনি তারপরের স্টেপে কী করবেন। আপনি চাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল থাকার জন্য, তো বাই ডিফল্ট যদি আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল হয়ে যায়, সেই প্রফেশনাল অ্যাকাউন্টটা কিন্তু আপনি ডাউনগ্রেড করে আবার ইন্ডিভিজুয়ালে আনতে পারবেন। এটা একদমই সিম্পল একটা প্রসেস। তো এখন যদি সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল যদি আপনি সেল করেন, তো সেই ক্ষেত্রে আপনার যে $39.99 সেটা কিন্তু আপনার সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। কিন্তু অনেকেই এই জায়গাটিতে ভুল করে থাকেন বা আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে যে আমার মান্থলি 39 পয়েন্ট মানে $40 মতো কেটে নিচ্ছে, তো এটা তো হিউজ একটা অ্যামাউন্ট কেটে নিচ্ছে। তো আরেকটা বিষয় হলো যে আপনার যদি ইন্ডিভিজুয়াল প্ল্যানে কোনো প্রোডাক্ট সেল করেন আপনি, তো সেই ক্ষেত্রে প্রত্যেক প্রোডাক্টের জন্য কিন্তু আপনার এই $0.99 আপনাকে পে করতে হবে। অ্যামাজন এটা চার্জ করবে বা কেটে নেবে। তো এখন দেখুন, আপনি যদি প্রতি মাসে যদি 40টা বা 50টা কোয়ান্টিটি সেল করেন, তো 50 কোয়ান্টিটি যদি আপনি সেল করেন তার মানে কি আপনার অলমোস্ট $50 কিন্তু আপনার পে করতে হচ্ছে অ্যামাজনকে। এবং আপনার তো গোল এটা থাকবে না যে আপনি প্রতি মাসে 30-40টা সেল করবেন। তো আপনি যদি আমাদের বিজনেস করতে চান, ডেফিনেটলি আপনি চাইবেন যে 100 কোয়ান্টিটি, 200 কোয়ান্টিটি, 300 কোয়ান্টিটি, এই ধরনের ইন্টেনশন নিয়ে বিজনেস আসবেন। তো এখন যদি আপনার চিন্তা থাকে যে না আমি 50 নিচে কোয়ান্টিটি বা 40 নিচে কোয়ান্টিটি সেল করব, তাহলে ঠিক আছে, ওকে, আপনি ইন্ডিভিজুয়াল থাকতে পারেন। কারণ দেখেন এই জায়গাটাতে আপনারা ভুল কিভাবে করেন যে আপনারা যদি ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকতে চান যে আমি সাবস্ক্রিপশন ফি দিব না, আপনি 40টা কোয়ান্টিটি সেল করেন, তার মানে আলটিমেটলি কিন্তু $40 দিচ্ছেন। আর প্রফেশনাল থাকলেও কিন্তু আপনার আলটিমেটলি $40 দিতে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন থেকে ওই 1 মাসের ফিটা তখন কেটে নিবে। বাট আপনার যতদিন পর্যন্ত মনে করেন আপনার 2 মাস বা 3 মাস সময় লেগে গেছে, আপনার প্রোডাক্ট এখনও অ্যামাজনে অ্যাভেলেবেল করতে পারেন নাই, তো তখন পর্যন্ত কিন্তু অ্যামাজন এই তাদের সাবস্ক্রিপশন ফিটা কিন্তু কাটে না। যখন আপনার প্রোডাক্টটি অ্যামাজন ওয়্যার হাউসে গিয়ে আপনার লিস্টিং অ্যাক্টিভ হবে বা আপনার প্রোডাক্টে পৌঁছে যাবে, তারা রিসিভ করবে, তখন থেকে তারা কিন্তু আবার এই সাবস্ক্রিপশন ফিটা তারা চার্জ করতে থাকে। তো আপনারা যদি সেফ জোনে থাকতে চান, যদি মনে হয় যে না যদি তারপরে কেটে নেয় বা আপনাদের ডাউট থাকে, সেই ক্ষেত্রে ওই যেটা বললাম যে প্রফেশনাল প্ল্যান যদি আপনার হয়ে যায় ইনিশিয়াল স্টেজে একদম প্রাথমিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেটাকে আপনার ইন্ডিভিজুয়াল করে রাখলে তাহলে আপনাদের এই রিস্কটুকু থাকবে না। তো আপনারা চাইলে সেটা করে নিতে পারেন। তো নর্মালি এটা তারা কাটে না। তো এখন
আপনি দেখুন যে সুবিধা অসুবিধার বিষয়টা আসি। তো এখানে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা। ইন্ডিভিজুয়াল প্ল্যান আছে আপনার বেশ কিছু আপনার অ্যাক্সেস পাবেন না। এখানে আপনার অ্যাডভান্স কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। পাশাপাশি হচ্ছে আপনার যে যদি কোনো বাল্ক লিস্টিং একসাথে করতে চান সেই ধরনের অপরচুনিটি পাবে না। আর অ্যাডভান্স কিছু টুল রয়েছে সেই টুলগুলোর অ্যাক্সেসও কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল প্ল্যানে দিবে না। আর প্রফেশনাল প্ল্যানে কিন্তু ওদের যত সিস্টেম আছে, যত ধরনের আপনার টুলস বা অ্যাডভান্স অ্যাক্সেস আছে, দেখুন এখানে সকল কিছুই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। তো আপনি যদি প্রফেশনালি বিজনেসটা করতে চান, আপনার মোর দেন 40 কোয়ান্টিটি সেল করতে চান, আমি রেকমেন্ড করব অবশ্যই প্রফেশনাল প্ল্যানে থাকবেন। কারণ আপনারা এই জায়গাটিতে সবচেয়ে বেশি ভুল করেন যে বাই মান্থলি $40 তো হিউজ অ্যামাউন্ট। কিন্তু আপনি যে যদি কোয়ান্টিটি সেল করেন, আপনার আলটিমেটলি কিন্তু তার প্রতি প্রোডাক্টের জন্য কিন্তু $0.99 কেটে নিচ্ছে। তো এটা কেন? এটা জাস্ট হচ্ছে আপনাদের একটা বুঝতে আহ, না প্রপারলি না বোঝার কারণে কিন্তু এটা আপনারা করতেছেন যে হ্যাঁ আমরা কি করব, প্রফেশনাল প্ল্যানে থাকবো না ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকবো। তো আপনারা মোটামুটি অনেকেই যেহেতু আমাকে কোশ্চেন করেন, আমি যখন ইউটিউব চ্যানেল ভিডিও দিই সেখানে কমেন্টস করে থাকেন, আমাকে ডিরেক্টলি কল করে থাকেন যে ভাই ইন্ডিভিজুয়াল না প্রফেশনাল অ্যাকাউন্ট করব, বা এখানে তো অনেক চার্জ। তো দেখুন আলটিমেটলি আপনাকে বিজনেস করার জন্য, আপনি যদি বিজনেসটা করতে চান, অ্যামাজনে যদি বিজনেসে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই প্রফেশনাল প্ল্যানের জিনিসটা মাথায় রেখেই আসতে হবে। কারণ আলটিমেটলি আপনি এই জায়গাটি থেকে ভালো করতে পারবেন না। ইন্ডিভিজুয়াল প্ল্যানে থেকে আপনি ভালো সেল বা আদার এইখানে কোনো কিছু করতে পারবেন না। কারণ আপনি যদি ইউএসএ বা ইউকে মার্কেটে বিজনেস করেন, আপনার ইন্টেনশন থাকতে হবে মিনিমাম মাসে 100 কোয়ান্টিটি বা 200 কোয়ান্টিটি। তাছাড়া আপনার বিজনেস থেকে ভালো প্রফিট করতে পারবেন না, বা মানি জেনারেট করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো আদার যে কস্টিংগুলো আছে দেখা যায় যে আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সার্ভাইভ করার জন্য। তো এই জন্য আমাদের সেল ভালো করতে হবে যেন প্রফিট মার্জিনটা মোটামুটি ভালো থাকে। যখন প্রফিট মার্জিন কোনো ভালো থাকবে, সেল ভালো করবেন, তখন যে আনুষঙ্গিক যত কস্টিং আছে সকল কস্টিং দেওয়ার পরে আমাদের একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট থাকবে। আর যখন আপনার অল্প কোয়ান্টিটি সেল করবেন, একদমই লো কোয়ান্টিটি, যে আপনার যে ইনভেস্টমেন্ট বা আপনার পরিশ্রম, তা আলটিমেটলি দেখা যায় সেখান থেকে কোনো আউটপুট থাকবে না। তো এখান থেকে দেখা যায় একটা সময় আপনি ডিমোটিভেট হয়ে এখান থেকে বিজনেস থেকে আপনি ড্রপ আউট হয়ে যেতে পারেন। তো এই জন্য আমার সাজেশন হলো যে আপনারা ইন্ডিভিজুয়াল প্রফেশনাল এই জিনিসটা মাথাতে একবার ফেলে দেন। আমি আপনাদের একবার স্ট্রেট ফরওয়ার্ড যেটা বলতেছি, আপনি যদি বিজনেস করতে চান অ্যামাজনে, মাস্ট বি আপনাকে প্রফেশনাল প্ল্যানে থাকতে হবে। ইন্ডিভিজুয়াল প্ল্যানে থেকে অ্যাকচুয়ালি আপনি আশানুরূপ কোনো রেজাল্ট পাবেন না। তো এই জন্য আপনাকে অবশ্যই বিজনেস করতে হলে এবং ভালো সেল পেতে হলে, আপনার ভালো প্রফিট করতে চাইলে, সেল ভেলোসিটি ইনক্রিজ করতে চাইলে মাস্ট বি আপনার প্রফেশনাল সেলিং প্ল্যানে থাকতে হবে। আদারওয়াইজ আপনার এই জায়গাটি থেকে ভালো রেজাল্ট আনা ভেরি ডিফিকাল্ট। তো আশা করি আপনাদের যে কনফিউশনগুলো ছিল বা যে কোশ্চেনগুলো করতেন সেই অ্যান্সারগুলো পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।